নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত অয়নশীলের জামিনের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। সিবিআই এর মামলায় জামিনের আবেদন খারিজ হয়ে গেল অয়নশীলের। কথা বলবো, সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, কলকাতা হাইকোর্টের কি পর্যবেক্ষণ? দেখো, কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ হচ্ছে যে এখনো পর্যন্ত সিবিআই এর যা বক্তব্য রয়েছে এবং যা যা অভিযোগ রয়েছে এবং তার ভিত্তিতে যা যা তথ্য প্রমাণ রয়েছে সেগুলোকে বিচার বিবেচনা করলে এই মুহূর্তে অয়নশীলের জামিনের যে আবেদন তিনি করেছিলেন সেটা মঞ্জুর করা কলকাতা হাইকোর্টের পক্ষে সম্ভব নয়। কারণ কলকাতা হাইকোর্ট মহামান্য বিচারপতিরা মনে করছেন যে এটা তার আবেদন মঞ্জুর করার উপযুক্ত সময় নয়। ফলে তো সেই কারণেই মাননীয় বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের তরফ থেকে তার এই জামিনের আবেদন মঞ্জুর করা হয়নি, তার আবেদন খারিজ করা হয়েছে। সিবিআই এর মূলত বক্তব্য হলো যে এই মামলার ক্ষেত্রে অয়নশীলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বহু অযোগ্য ব্যক্তিদের চাকরি পাইয়ে দেওয়ার ক্ষেত্রে, অর্থের বিনিময়ে চাকরি পাওয়ানোর ক্ষেত্রে অয়নশীলের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এখানে যে পুরসভার নিয়োগ দুর্নীতিগুলো হয়েছিল সেখানে মোট 17টি পুরসভার ক্ষেত্রে সিবিআই তদন্ত করছে, কিন্তু আরো অন্যান্য কোনো পুরসভাও এই গোটা ঘটনার সঙ্গে তার যোগ রয়েছে কিনা সেটাও সিবিআই এই মুহূর্তে খতিয়ে দেখছে। এবং অয়নশীল ছাড়াও এই দুর্নীতিতে আর অন্য কোনো ব্যক্তি এখনো পর্যন্ত যাদেরকে গ্রেফতার করা সম্ভব হয়েছে তারা বাদ দিয়ে আর অন্য কোনো ব্যক্তি, অন্য কোনো মিডলম্যান বা অন্য কোনো এজেন্ট রয়েছে কিনা সেটাও সিবিআই এর তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। ফলে সেই সমস্ত বক্তব্যকেই আজকে কলকাতা হাইকোর্ট মান্যতা দিয়েছিলেন। তার পাশাপাশি অয়নশীলের বক্তব্য হচ্ছে যে এতদিন গ্রেফতারির পরে তিনি হেফাজতে রয়েছেন। 17টি পুরসভার ক্ষেত্রে মাত্র একটি পুরসভার প্রেক্ষিতে সিবিআই তদন্ত শেষ করেছে। 16টা পুরসভার ক্ষেত্রে এখনো ইনভেস্টিগেশন শেষ হওয়ার জন্য বাকি রয়েছে, চার্জশিট জমা পড়েনি। ফলত যতদিন না পর্যন্ত এই ইনভেস্টিগেশন শেষ হচ্ছে ততদিন পর্যন্ত কি আটকে থাকতে হবে? এই প্রশ্ন কিন্তু তোমাকে বলবো যে অয়নশীলের পরিবারের যারা আইনজীবী আছেন সেই আইনজীবীরা তুলেছেন। ফলে সব মিলিয়ে সমস্ত পক্ষের আইনজীবীদের বক্তব্য বিচার বিবেচনা করে কলকাতা হাইকোর্টের মনে হয়েছে যে এটা জামিনের আবেদন মঞ্জুর করার উপযুক্ত সময় নয়, সেই কারণেই কিন্তু তার এই আবেদন খারিজ করা হয়েছে। সুস্মিতা। সৌভিক, ধন্যবাদ। আর্থিক তছরুপের অভিযোগে স্কুলে বিক্ষোভ। প্রধান শিক্ষক এবং সহ শিক্ষকদের আটকে বিক্ষোভ দেখাচ্ছেন অভিভাবকরা। বাঁকুড়া 2 নম্বর ব্লকের মানকালানি গ্রাম পঞ্চায়েতের মগরা হাই স্কুলের ঘটনা। যুব তৃণমূল সভাপতি বুদ্ধদেব শর্মা আর এই নির্লজ্জ হেডমাস্টার দুজন মিলে টাকাটা তছনছ করার চক্রান্ত করেছে। এর বিরুদ্ধে আমার জনগণ সেটা করবে, কেন করেন না? পূর্ণেন্দু সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। পূর্ণেন্দু, কি কারণে এই বিক্ষোভ? দেখো, তোমাকে বলে রাখি যে পরিচালনা সমিতি এবং স্কুলের যে অভিভাবকরা রয়েছে তারা একটা মিটিং ডাকে স্কুলে। অভিভাবকদের যেটা অভিযোগ হচ্ছে যে এই স্কুলের যে প্রধান শিক্ষক এবং পরিচালনা সমিতির যে সভাপতি রয়েছে তারা যে স্কুলের যে টাকা রয়েছে আর্থিক তছরুপের অভিযোগ তুলছে। এবং দেখা গেছিল যে প্রধান শিক্ষক সহ স্কুলের যে আরো বাকি শিক্ষক এবং পরিচালনা সমিতির যারা আধিকারিক রয়েছে তাদেরকেও ঘেরাও করে রেখে মূলত বিক্ষোভ দেখায়। যেটা অভিভাবকদের তরফ থেকে যে জানানো হচ্ছে, অভিযোগ করছে যে 50 লক্ষ টাকার বেশি 2019 সাল থেকে এই টাকাটা রয়েছে। টাকাটা কোথায় রয়েছে? প্রধান শিক্ষকের কাছে প্রশ্ন জানতে চাই, প্রধান শিক্ষক কিন্তু সদুত্তর দিতে পারছে না। এবং যে অ্যাকাউন্টের যে বইয়ের যে খাতা, সেই খাতার হিসাব চাইছিল, যে খাতাটা দেখানো হোক, তাদেরকে রসিদ দেখানো হোক যে টাকাটা কোথায় রয়েছে। প্রধান শিক্ষক কিন্তু সদুত্তর দিতে পারছে না। প্রধান শিক্ষক যেটা জানাচ্ছে যে আমার শারীরিক অসুস্থতার কারণে এই কাজ করতে পারেনি, খুব শীঘ্রই এই কাজ হবে। কিন্তু অভিভাবকদের যেটা অভিযোগ করছে যে প্রধান শিক্ষক এবং যে পরিচালনা সমিতির সভাপতি রয়েছে বুদ্ধদেব শর্মা এবং উনি এই ব্লকের বাঁকুড়া 2 নম্বর ব্লকের তৃণমূলের যুব সভাপতির দায়িত্বে রয়েছেন, এই দুজন মিলে যোগসাজশ করে আর্থিক তছরুপের অভিযোগ তুলছে অভিভাবকদের তরফ থেকে। অভিযোগ অস্বীকার করছে বুদ্ধদেব শর্মা যেটা জানাচ্ছে যে রাজনৈতিক প্রতিহিংসা এবং রাজনৈতিক দল বিজেপির তরফ থেকে ষড়যন্ত্র করে আমার নামে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। এবং ইতিমধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে স্কুল পরিবর্তক তরফ থেকে পুরো বিষয়টা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে। ধন্যবাদ পূর্ণেন্দু। স্কুলের পরিকাঠামো উন্নয়নের জন্য 50 লক্ষের বেশি টাকা বরাদ্দ করা হয়েছিল, কিন্তু 5 বছর পেরিয়ে গিয়েছে, স্কুলে কোনো উন্নয়ন হয়নি। অভিভাবকরা যখন এই অভিযোগ জানাচ্ছেন